হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিশেষ পর্ব নিয়ে এলাম। তো আমি গানের টিউটোরিয়াল দিচ্ছি, কিন্তু আমার মতো করে আমি দিচ্ছি, কারণ বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। আমি আগেও বলেছি, আজও বলছি যে বহু মানুষ আমাকে আদেশ করে বলছেন এটা দিন, এই গানটা দিন, ওই গানটা দিন স্যার। তো আমি তাদের অনুরোধ রাখতে বাধ্য নই, আমাকে মাফ করবেন। তো এমনই একটি প্রশ্ন আজ নিয়ে এসেছি, যার উত্তর যেটি আপনাদের চলার পথে অনেক সাহায্য করবে, এই ধরনের প্রশ্নের উত্তর। তাই আমি আজ এই কাশীনাথ ভট্টাচার্য মহাশয় ওনার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব, এবং এটি একটি খুব বিশেষ পর্ব। উনি লিখছেন, আপনি যদি দয়া করে বলেন গানে তবলাকে অনুসরণ করব না তবলা গায়ককে অনুসরণ করবে, গান তালে গাইবার যদি কোনো টিপস দেন খুব উপকৃত হব। প্রথমে বলি, কাশীনাথ বাবু, গান তালে গাইবার যদি কোনো টিপস দেন কথাটা বলেছেন, এই ধরনের টিপস দিয়ে আমি শেষ করতে পারবো না। তো আমি দুটো একটা এক্সাম্পল আপনাদের দেখাতে পারি, কিন্তু গান শুনে ঠেকা শোনার দায়িত্ব, ঠেকার চলন শোনার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। তার জন্য আমি বারে বারে বলেছি আপনারা তবলাটা ভালোভাবে শিখুন, তাহলে দেখবেন সমস্ত কিছুই আপনাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্ব রয়েছে। উনি বলতে চাইছেন যে গান তবলাকে অনুসরণ করবে না তবলা গানকে অনুসরণ করবে, এটা ওনার প্রশ্নের বিষয়বস্তু। এখানে আমি বলবো তবলা গানকে অনুসরণ করবে যখন কোনো সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন, তার সাথে যখন আমরা তবলা সঙ্গত করব, সেখানে ওনার অংশটি প্রায় 90%, মানে 90% থাকবে, আমাদের কাছে থাকবে 10%, 10%। তো সেই জায়গাটা থেকে এখানেও একটি বিষয় আছে, গানের চলন, গানটি কি ধরনের, গায়কী গানের সাথে আপনার তবলার বাদন শৈলী ঠিকমতো ভাবে মিশে যাচ্ছে কিনা, সেগুলি একটি বিশেষ বড় বিষয়। আরেকটি কথা হলো, রাগ প্রধান কোনো গানের ক্ষেত্রে আপনার কিন্তু বাজানোর সুযোগ থাকবে, সেখানে কিন্তু আপনার পার্সেন্টেজটা বাড়বে যিনি তবলা সঙ্গত করবেন। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে সেটা নেই, খুবই কম আছে। ধ্রুপদাঙ্গ, ধ্রুপধামার অঙ্গের গানগুলির সাথে একটু বাজানোর সুযোগ রয়েছে। আদারওয়াইজ অন্যান্য রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আপনাকে অনেক বাঁধা ধরা এবং সংযত ঠেকা ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে বেশ কিছু গান রয়েছে যে গানের সাথে আপনাকে অনেক সংযত বাজনা বাজাতে হবে। আবার বেশ কিছু গানের সাথে, নজরুল গীতির সাথে হয়তো আপনাকে দাপটের সঙ্গে বাজাতে হবে, আপনার লগ্গি বাজানোর স্কোপ রয়েছে। তো সেই যে ভ্যারিয়েশন, এই যে আপনার বাজানোর, আপনি কিভাবে বাজাবেন সেটা তো বলে বোঝানো যাবে না। একই গানে বিভিন্ন বাদক বিভিন্ন ভাবে বাজাচ্ছেন, প্রত্যেকের বাজনা ভালো লাগছে, সঙ্গত ভালো লাগছে। এটা হয় কি করে? কারণ প্রত্যেকের হাতে ফিঙ্গার স্টাইল, প্রত্যেকের বাদন শৈলী, বাদন কৌশল আলাদা। এটি একটি বিষয় গেল। এবারে আসি আরেকটা কথা, গান তবলাকে অনুসরণ করবে না তবলা গানকে অনুসরণ করবে। এবারে যখন কখন তবলাকে অন্য কিছু
ইনস্ট্রুমেন্ট অনুসরণ করবে। যখন আপনি শতরন্ত বাদন থাকবে আপনার, ষোলো বাদন, মানে আপনি যখন লহরা বাজাবেন, সেখানে 100% আপনার থাকবে। 100% ঠিক বলা যায় না, কারণ যিনি নগমা ধরবেন তারও তো একটি পার্সেন্টেজ থাকবে। মানে আমি বোঝাতে চাইলাম 100% মানে আপনি আপনার যা খুশি বাজাতে পারেন, তার মানে 100%ই হচ্ছে। এবারে যিনি নগমাটি ধরে থাকবেন তাকে অনেক বেশি লয়দার লোক হতে হবে, লয়দার মানুষ হতে হবে। সঠিক লয়ে, সঠিক টেম্পোতে একইভাবে কম বেশি হয়ে গেলে কিন্তু তখন আপনার বাজনা গুলিয়ে যাবে, লয়কারীর সমস্যা হবে। তাহলে যিনি আপনার সাথে নগমা ধরবেন তার একটি বিশেষ ভূমিকা রয়েছে, খুব লয়দার লোক তাকে হতে হবে। এমনই লয়দার মানুষ ওনাকে হতে হবে যে এতটুকু সুর এবং এতটুকু লয় নড়বে না, এবং সেই যে রাগের বা যে বন্দিশের মুখটি উনি বাজাবেন, তো সেটিকে কিন্তু আপনাকে ভালো করে একটু বুঝে নিতে হবে। যদি আপনি খুব অ্যাডভান্স তবলা বাদক না হয়ে থাকেন, আদারওয়াইজ কিন্তু আপনি ক্যালকুলেট করে আপনার মতো বাজাতে পারবেন। 16 বিটস, হয়তো তিতালে বাজছে, 16 বিটসের ক্ষেত্রে আপনার মাথায় থাকবে 1 2 3 4, মানে এই চারটে সিঁড়ি, চারটে স্টেপ কিন্তু আপনার মাথায় সারাক্ষণ যদি আপনি দেখতে পান, সোমটা জানলেই আপনার হবে। কি বাজছে আপনার নগমাটা কি বাজছে সেটা না জানলে চলবে। তো যাই হোক, এমনই অনেক বিস্তারিত করে দিচ্ছি বিষয়টি। এগুলি কিন্তু জানা সত্যি প্রয়োজন, তাই আমি এতগুলো কথা বললাম। এবারে উনি বলছেন যদি কিছু টিপস দেন, তো টিপস দিতে গিয়ে তো আমি দেখাই একটু জিনিস। যেমন ধরুন, হাজার ভিতর পাখি আসে যায়, তারে ধরতে পারলে কোনো বেড়ি, ধরতে পারলে কোনো বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। এখানে একটু বাজানোর স্কোপ রয়েছে, বা শেষের দিকে আপনি লেগি বাজাতে পারেন, কেমনে আসে যায়, কেমনে আসে যায়। এই ধরনের লগি বাজানোর স্কোপ আছে। এবারে আসছি, ধরুন নজরুল গীতি। ব্রজগোপী খেলে হরি, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবধন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি, হরি রে ব্রজগোপী খেলে হরি। বাজানোর স্কোপ রয়েছে। শেষের দিকে এসে আপনি লেগিও বাজাতে পারেন, ব্রজগোপী খেলে হরি রে ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবধন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি, হরি রে ব্রজগোপী খেলে হরি। এইগুলোতে বাজানোর স্কোপ রয়েছে এই ধরনের গানের সাথে। তো অবশ্য এখানে ডিপেন্ড করছে যে শিল্পী গাইছেন তার গায়কী, তার তাল জ্ঞান কতটা রয়েছে। ধরুন তিনি হয়তো তালে অতটা পটু নন, হয়তো আপনি লগি বাজালেন, ওনার গানটা লয় থেকে স্লিপ করে বেরিয়ে গেল। সেটার জন্য কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোন ধরনের শিল্পীর সাথে সঙ্গত করছেন।
গানের প্রথম সোম, দ্বিতীয়বার অন্তরা, স্থায়ীর মধ্যেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে তিনি তালে কতটা সঠিক আছেন বা বেঠিক আছেন। তিনি যদি তালে সঠিক থাকেন তাহলে প্রথম স্থায়ীটাতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তিনি ঠিকঠাক গাইছেন এবং উনি দুলিয়ে দুলিয়ে গাইছেন, তাহলে কিন্তু আপনার বাজানোর স্কোপ রয়েছে। আদারওয়াইজ তিনি যদি তালে খুব একটা পটু না হয়ে থাকেন তাহলে কিন্তু খুব বিপদ আছে, তখন আপনাকে সঠিকভাবে ঠিকাটা বাজিয়ে যেতে হবে। গানের স্বার্থে, শিল্পীর স্বার্থে এখানেও কিন্তু আপনাকে কেরামতি দেখানো যাবে না, আপনার স্টাইল অফ বাদন কৌশল দেখানো যাবে না। তো এই হলো একটি বিষয়, গানের দিকটা গেল। এবারে ধরুন লহরা, যেখানে বলছিলাম যে আপনাকে 100% আপনার আছে, সেখানে যদি দেখতে চান তাহলে লহরা শুরু হয় উঠান গত দিয়ে অথবা পেশকার দিয়ে, তারপরে কায়দা, রেলা, টুকরা, চক্রদার, গত, পরন, শেষে চক্রদার দিয়ে শেষ হয়। মাঝে বাট কায়দা, বিভিন্ন রকম লগি, অনেক কিছু বাজানো যায়। তো আমি একটু জাস্ট দেখাচ্ছি এখানে কোথায় আপনার 100% সুযোগ থাকতে পারে, সেটুকু আমি দেখানোর চেষ্টা করছি। পুরোটাই আপনার। এখানে লয়কারী কিছু সুযোগ রয়েছে পেশকারের ক্ষেত্রে। আমার টিউটোরিয়াল দেখবেন পেশকারের, সেখানে পেয়ে যাবেন। চলতে থাকবে। তারপরে ধরুন এরপরে কায়দা এলেন,
বাজিয়ে শেষ করা যাবে না। একটি লহরা বাজাতে গেলে মিনিমাম আধ ঘন্টা বাজানো, মোটামুটি বাজালে ঠিকই আছে, তার থেকে কমে খুব একটা ভালো বোঝানো যায় না। তো আমি একটু জাস্ট টিপস দিলাম যে লহরার ক্ষেত্রে কোথায় আপনার সুযোগ আছে। প্রচুর সুযোগ রয়েছে, প্রচুর সুযোগ রয়েছে, কত বাজাবেন শেষ করতে পারবেন না, এত বোল বানিয়ে রয়েছে। আমার যা টিউটোরিয়াল দেওয়া আছে সেখান থেকে তো আপনারা প্রচুর কালেক্ট করতে পারবেন। কায়দা দিলা টুকরা চাকরাদার গাত করেন সব দেওয়া আছে, এটিও দেওয়া আছে টুকরা। প্রচুর টুকরা দেওয়া আছে, আরো আপনাদের শেখাবো, আপনারা ধৈর্য ধরে শিখুন। তো পর্বটি আজ এই ছিল। তবলা গানকে অনুসরণ করবে না গান তবলাকে অনুসরণ করবে, এটি বোঝাতে গিয়ে এই এপিসোডটি হয়তো একটু বড় হয়ে গেল। জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারলাম। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, আপনাদের মতামত জানাবেন। আর কি এখনো যদি আমার চ্যানেলের এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে পরবর্তী সমস্ত ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। বাই।